إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل فرض علينا التقوى والرسول صلى الله عليه وسلم كان يوصينا بالتقوى والتقوى وصية الأولين والآخرين التقوى وصية الآباء للآباء للأولاد فالتقوى لا بد منها لدخول الجنة ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে দুনিয়া এবং আখিরাতে আমরা সমৃদ্ধ হতে পারবো, আখিরাতে আল্লাহর জান্নাত পেয়ে নিজেকে সৌভাগ্যবান করতে পারবো। জান্নাতে যাওয়ার জন্য তাকওয়া লাগবেই। আর তাকওয়ার সবচেয়ে কম যে জায়গাটুকু সেটা হচ্ছে অন্তত যে ফরজ আইনি প্রত্যেকটি মানুষের যা একান্ত ফরজ তা পালন করা। একান্ত ফরজ যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন তা পালন না করলে তাকওয়া অর্জন হয় না। তাকওয়ার তিনটি স্তর রয়েছে। প্রথম স্তর কোনো রকম যেটার নাম মাত্র তাকওয়া, সেটা হচ্ছে মুসলিম হলে। আর যদি এমন স্তর যেতে পারেন যে মুমিনের স্তর, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ওয়াদা করেছেন, জাহান্নাম থেকে মুক্ত হবেন। আর তৃতীয় স্তর হচ্ছে মুহসিন, সর্বোচ্চ স্তর, তাহলে আপনি হবেন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, তাদের সাথে থাকতে আপনি সমর্থ হবেন। অন্তত ন্যূনতম তাকওয়ার অধিকারী হতে হলে ন্যূনতম যে জ্ঞান আপনার লাগবেই, সেই জ্ঞানের বিষয়ে আমরা আলোচনা করছিলাম যে অবশ্যই একজন ঈমানদার মানুষকে, একজন মুসলিমকে যা জানতেই হবে, যা না জানলে তার দুনিয়াতে আসাটাই বৃথা হবে। সেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। গত দুটি পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহকে রব হিসাবে জানতে হবে আপনাকে। মহান রব্বুল আলামিন আপনার রব। আর রব হিসেবে জানার জন্য তিনি আপনার স্রষ্টা, তিনি আপনার মালিক, তিনি আপনার সব কিছু দাতা বা পরিচালক, এটা বিশ্বাস করতে হবে আপনাকে। তারপর আলোচনা করেছিলাম যে আল্লাহকে শুধু রব মানলেই যথেষ্ট নয়। আমাদের অনেক মোটিভেশন স্পিকাররা যা করে থাকেন যে আল্লাহকে এক আল্লাহ সাব্যস্ত করার জন্য সারা জীবন ব্যস্ত হয়ে পড়েন, অথচ আল্লাহকে এক মানলেই যথেষ্ট হয় না, তিনি আমার স্রষ্টা মানলেই যথেষ্ট হয় না, তার নাম এবং গুণের স্বীকৃতি দিতে হয়, যাবতীয় নাম এবং গুণের স্বীকৃতি দিতে হয়। এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি গত পর্বে। তাহলে দুটি জিনিস আলোচনা করেছি। এই দুটি দিক হচ্ছে জানার নাম এবং মানার নাম, জেনে নেয়া এবং অন্তরে ধারণ করা। দুটি দিক হচ্ছে জানলাম এবং তা অনুসারে আমি অন্তরে ধারণ করলাম। এটাকে বলা হয় ইলমি, জ্ঞানের দিক। জ্ঞানের দিক যা জানলেন, তার পরের অংশ সেটা হচ্ছে আমলের দিক। আপনি আল্লাহকে মানলেন, আল্লাহ সম্পর্কে আপনি জানলেন, আল্লাহর নাম গুণ জানলেন, এইটা কি যথেষ্ট হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য?
কখনো নয়, কখনো নয়। ঈমানদার হওয়ার জন্য যথেষ্ট নয়, তাওহীদবাদী হওয়ার জন্য যথেষ্ট নয়। 3 নম্বর যে কাজটি আপনাকে করতে হবে তা হচ্ছে তাওহীদুল উলুহিয়া বা ইবাদতের ক্ষেত্রে আপনাকে আল্লাহকে মানতে হবে। ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। এটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা। এইটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। আমাদের একটা বিশ্বাস করতে হবে যে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার মালিক, যে আল্লাহ আমার সব কিছু পূরণ করেন, অভাব পূরণ করেন, আমার যা প্রার্থিত জিনিস আছে তা দেন, যা চাইনি তাও দিয়েছেন। সে আল্লাহর নাম আছে, গুণ আছে, নাম দিয়ে তাকে, নাম ধরে তাকে ডাকি এবং গুণ অনুসারে তার ইবাদত করি। নাম এবং গুণের ওসিলা দিয়ে তার কাছে আমরা চাই। এই আল্লাহ তাআলা ইবাদত একমাত্র তারই করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। দুর্ভাগ্যবশত এই জায়গাতে এসে যত ফেরকা আছে সমস্ত ফেরকা হেরে গেছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত শুধু টিকে আছে। কিভাবে হেরে গেছে? তাদের নিকট তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলার জাত মেনে নেয়া। আল্লাহ তাআলার জাত মেনে নেয়া অর্থাৎ আল্লাহ তাআলা একজন আছেন, এটা সাব্যস্ত করা হচ্ছে বড় তাওহীদ। কেউ কেউ আরেকটু বাড়িয়ে বলে যে তার কিছু না গুণও স্বীকার করতে হবে, যে গুণগুলো কারোর সামঞ্জস্যপূর্ণ নয়, অর্থাৎ সামান্য কয়েকটি গুণ তারা স্বীকার করে, এটাকে তারা তাওহীদ মনে করে নিয়েছে। কারো কারো আছে আল্লাহর গুণ অস্বীকার করার নাম দিয়েছে তাওহীদ। কারো কারো আছে আল্লাহর নাম অস্বীকার করার নাম দিয়েছে তাওহীদ। কেউ কেউ আছে আল্লাহ তাআলার আলাদা অস্তিত্ব সাব্যস্ত না করার নাম দিয়েছে তাওহীদ। আল্লাহ তাআলাকে সব সৃষ্টির ভিতরে একাকার করে দেখার নাম দিয়েছে তাওহীদ। এরা সবাই বিভ্রান্ত এবং পথভ্রষ্ট। আপনি হয়তো মনে করতে পারেন এরা বোধহয় আমাদের আশেপাশে নাই, এরা আপনার আশেপাশে আছে। এরা এখনো, এই ফেরকাগুলি এখনো আছে, এই দলগুলো এখনো আছে। এগুলিকে আপনারা হয়তো মুসলিম মনে করছেন, কিন্তু তারা মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। কারণ অনেকেই তথাকথিত দর্শন দ্বারা প্রভাবিত হয়ে আছে, অনেকে মুতাজিলাদের মতবাদ নিয়ে প্রভাবিত হয়ে আছে। এরা সবাই এই মতে বিশ্বাসী। আবার আরেক দল আছে যারা মনে করে আল্লাহকে স্রষ্টা মানলেই হবে, তার গুণাবলীর মধ্যে কিছু গুণ মানলেই হবে, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই নির্ধারণ করতে হবে। এটা না করা, এটা তাওহীদের অংশ নয়। আশারী এবং মাতুরিদি ফেরকার লোকেরা মনে করে থাকে যে ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, এটা তাওহীদের অংশ না। তাদের তাওহীদের সংজ্ঞার ভিতরে কোনোদিন তারা এটা ঢুকায় না যে আমার ইবাদত একমাত্র আল্লাহর দিকেই যাবে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের নবীকে বলেছেন, কুল, বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। হে নবী, আপনি বলে দিন, ইন্না সলাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার ইবাদত, আমার কুরবানি, যত সবকিছু, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মরণ একমাত্র আল্লাহর উদ্দেশ্য হবে। এটাই শিক্ষা দিয়েছেন নবীরা। অথচ তাদের নিকট তাওহীদ শুধুমাত্র অস্তিত্ব স্বীকার, এক আল্লাহর অস্তিত্ব স্বীকার, বা নাস্তিকতা থেকে কিভাবে আস্তিক বানাবে এই চিন্তায় আছে। নাস্তিকতা থেকে আস্তিক বানাই লাভ হবে না যতক্ষণ পর্যন্ত তাকে একমাত্র আল্লাহর ইবাদত দিকে নিয়ে আসতে না পারবেন। এক আল্লাহর অস্তিত্ব আছে মনে করলেই সে ব্যক্তি মুসলিম হইতে পারে না। এক আল্লাহর অস্তিত্ব আছে, তার নাম আছে, গুণ আছে, এবং তারই একমাত্র ইবাদত করতে হবে, এটুকু না পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হয় না, মুসলিম হয় না, এবং তার আখিরাতের নাজাতের ওসিলা হয় না, এবং সে মুসলিম কমিউনিটির সদস্য বিবেচিত হতে পারে না। আজকে আমরা এই বিষয়ে তৃতীয় বিষয়টা নিয়ে আলোচনা করব, আমলি বিষয়। আপনি যখন জানলেন একমাত্র আল্লাহ আপনার স্রষ্টা, যখন আপনি এটা জানলেন এবং তিনি আপনার মালিক, তিনি আপনার সব কিছু দেন, যা প্রাপ্তি সব আপনাকে দিচ্ছেন তিনি, এবং তার নাম এবং গুণ স্বীকৃতি দিচ্ছেন, এবং সেদিন আল্লাহকে তাকে ডাকছেন, এখন আপনাকে একমাত্র তারই ইবাদত করতে হবে। তারই ইবাদত করার নাম আপনার পক্ষ থেকে উপরের দিকে যা যাবে, আপনার পক্ষ থেকে উপরের দিকে যা যাবে, আপনি যখন সুবহানাল্লাহ বলবেন উপরের দিকে চলে যাবে, আলহামদুলিল্লাহ বললে উপরের দিকে চলে যাবে, আমলনামায় লেখা হয়ে যাবে। আপনি যখন কোনো ইবাদত করবেন সেটা আল্লাহর কাছে উত্থিত হবে। প্রতিদিন সকালবেলা
ফেরেশতারা নেমে আসে, বিকালে ফেরেশতারা আমল নামা নিয়ে আমার রব্বুল আলামিনের কাছে উঠে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, কি অবস্থায় তাদেরকে পেয়েছ? তারা বলে, আমরা নেমে দেখেছি তারা সালাত আদায় করছে, আমরা উঠছি তখনও তারা সালাত আদায় করছে। আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন, আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বলছি তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। তাহলে ইবাদত না হলে আল্লাহর নৈকট্য পাবেন না, ইবাদত না হলে আল্লাহর জান্নাত পাবেন না। ইবাদতের বিনিময়ে নয়, ইবাদত কারণ। বিনিময়ে কেউ জান্নাত যাবে না, কিন্তু কারণ লাগবে, সেটা লাগবেই আপনার। এক আল্লাহর ইবাদত আপনাকে যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি তাওহীদবাদী হতে পারেননি, এখনো অর্ধপথে আটকে আছেন। অর্ধেক পথে যারা আটকে আছে তারা তাওহীদবাদী নয়। এই তিনটি অংশের পরিপূর্ণ বুঝ আমাদের থাকতে হবে, এই জ্ঞান অবশ্যই জানতে হবে। এটা লাগবেই, এমন নয় যে এটা না হলে চলবে, তা কিন্তু নয়। যত মানুষ স্কুল কলেজ বা মাদ্রাসা যেখানে পড়ছেন, যতক্ষণ পর্যন্ত এই 3 নম্বর এই তাওহীদের অংশটুকু কারো অন্তরে না হবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার বিবেচিত হবে না। কেউ যদি একমাত্র আল্লাহর ইবাদত করে তার বাকিটা হয়ে যায়, কারণ আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহকে মানতে হয়, আল্লাহর নাম গুণ জানতে হয়। তাহলে কেউ যদি একমাত্র আল্লাহর ইবাদত করে, বাকি উপরে আগে যে দুটো আলোচনা করেছিলাম তা হয়ে যায় অটোমেটিকলি। কিন্তু কেউ যদি আল্লাহকে এক বলে মানলো, আল্লাহর নাম গুণ মানলো, ইবাদত করলো না, এটা হতে পারে, এটা সম্ভব। কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত যদি করা হয় তাহলে বাকি দুটো হয়ে যায়। যে ব্যক্তি মসজিদে এসেছে সে সালাত আদায় করছে, কিন্তু মসজিদে আসে নাই, সালাত আদায় করতেও পারে, নাও করতে পারে। মসজিদে জামাতে শরীক হলে তার ইমামের সাথে সালাতটা হয়ে যাচ্ছে। শেষের কাজটা হলে আগের কাজগুলো হয়ে যায়। এজন্য আজকেরটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া। প্রত্যেকটি মানুষকে আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। উলুহিয়া শব্দটি হচ্ছে ইলাহ থেকে আসছে, আর ইলাহ হচ্ছে মাবুদ। ইলাহ হচ্ছে মাবুদ। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদ করছে, আল্লাহ ব্যতীত কোনো সার্বভৌমত্বের অধিকারী কেউ নেই। কেউ অনুবাদ করছে আল্লাহ ব্যতীত মালিক কেউ নাই, কেউ অনুবাদ করছে আল্লাহ ব্যতীত হুকুমদাতা কেউ নেই, কেউ অনুবাদ করছে আল্লাহ ব্যতীত সৃষ্টিকর্তা কেউ নেই। এগুলি কোনোটাই ইলাহ শব্দের অর্থ নয়। ইলাহ শব্দের অর্থ হচ্ছে মাবুদ, মাবুদ বা উপাস্য, আমার যার ইবাদত আমি করি। যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হচ্ছে সে ইবাদত করে। যদি ইবাদত না করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহর কোনো অর্থ নাই, অর্থহীন কথা। সে শুধুমাত্র মুখের দাবি, অসার দাবি সে উচ্চারণ করেছে, তার বক্তব্যের কোনো মূল্য নেই। কিন্তু আজকাল মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলেই মনে করে পার হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেই পার পেয়ে যাবে। অনেকে মনে করে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে চলে যাবে, কিন্তু এর সাথে কিছু শর্ত জড়িত আছে। এই শর্তগুলো কি কি সেটা আমাদের জানা দরকার। 1 নম্বর শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান থাকতে হবে, অর্থ কি তা বুঝতে হবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ সাব্যস্ত করে, একটা অংশ অসাব্যস্ত করে। কোন অংশ সাব্যস্ত করে? অসাব্যস্ত করে আগে বলে যে লা ইলাহা, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই যার ইবাদত করবো আমি, এমন কিছু আমি মানি না। হক কোনো হক না হক মাবুদগুলিকে আমি মানি না, যে সমস্ত ইবাদত মানুষ করছে এগুলো আমি করি না। লা আ'বুদু মা তা'বুদুন, হে মুশরিকরা তোমরা যেগুলি, হে কাফেররা তোমরা যেগুলি ইবাদত করছো এগুলি আমি করি না, করব না, কোনোদিনই করব না। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এগুলি ইবাদত আমি করব না, এদের কাছে মাথা নোয়াবো না, এদের জন্য টাকা পয়সা খরচ করব না, এদের সাথে আমার অন্তরের সম্পর্ক তৈরি করব না, এদের জন্য আমার অন্তরে সামান্যতম টানও থাকতে পারবে না। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আল্লাহ ব্যতীত আর কোনো সত্তার জন্য অন্তর কাঁদতে পারবে না, আল্লাহর জন্যই শুধুমাত্র আপনার অন্তরের টান অনুভূত হতে হবে। লা ইলাহা অর্থ ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য ইবাদত সাব্যস্ত করতে হবে যে আমি একমাত্র তারই ইবাদত করি। এই ইলমটা আপনার থাকতে হবে। ইসবাত এবং নফি এবং ইসবাত, এটা নামই হচ্ছে রুকন। দুইটা লা ইলাহা ইল্লাল্লাহ, দুটি রুকন আপনার জ্ঞান থাকতে হবে। তারপর আপনার জানা থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলেছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই চলবে না, এর সাথে আপনাকে যুক্ত করতে হবে অর্থ, যেহেতু জেনেছেন এরপর যুক্ত করতে হবে দৃঢ়তার সাথে বলতে হবে। ওমা নাহনু বিমুস্তাইকিরিন ইন নাযুন্নু ইল্লা যান্না ওমা নাহনু বিমুস্তাইকিরিন। যারা বলে যে আমি তো বুঝছি, ঠিক আছে, হতে পারে দিয়ে ঈমান হয় না, হতে পারে দিয়ে ঈমান হবে না। দৃঢ়ভাবে অন্তরের দৃঢ়তার সাথে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এটা সত্য, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, জগতে আর কোনো ইলাহ নেই। তার অর্থ হচ্ছে
অর্থ হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো যাবে না, তার বাণীর সমকক্ষ কেউ আসতে পারে না। যদি আপনাকে বলা হয় কোরআন পাঠ করা হবে, বলে আলহামদুলিল্লাহ কোরআন পাঠ করা হবে। যদি বলা হয় আপনার সাথে কোরআনের পরে ত্রিপিটক পাঠ করা হবে, আপনি বলবেন যে আমার কোরআন সেখানে চলবে না, কোরআন পাঠ সেখানে চলবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তার কাছে কোনো কিছু সমান হইতে পারে না। অবশ্যই আল ইসলাম ইয়া আলা ওয়ালা ইউলা আলাই, ইসলাম উপরে উঠবে, ইসলামের সমপর্যায়ে কোনো কিছু যেতে পারে না। ইমানদার কখনো দুইটাকে একসাথ করতে পারে না। প্রত্যেকে তার ধর্ম নিয়ে থাকবে, সমস্যা নেই, আমার দিন ইসলাম, ইসলামের সাথে কোনো কিছু সামঞ্জস্য হতে পারে না। ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল, ইমানদার বিশ্বাস করতে হবে, দৃঢ়তার সাথে বিশ্বাস তার অন্তরে থাকতে হবে। সেখানে হতে পারে অন্য ধর্মের লোকেরা কিন্তু হলে সব জাহান্নামে যাবে, টেনশনে তাহলে বলে এর অর্থ হচ্ছে আপনি এখনো ইমানদার হতে পারেননি। আল্লাহ সম্পর্কে লা ইলাহা ইল্লাল্লাহর উপর আপনার দৃঢ় বিশ্বাস আপনার এখনো আসেনি। দৃঢ় বিশ্বাস অর্জন আপনাকে করতেই হবে, দৃঢ় বিশ্বাস রাখতেই হবে যে একমাত্র ইমানদাররাই জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুমিনা, জেনে রাখো একজন ঈমান মুসলিম নফস যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিন নম্বর যে শর্ত অবশ্যই আপনাকে জানতে হবে তা হচ্ছে ইখলাসের সাথে আপনাকে বলতে হবে। ইখলাসের সাথে অর্থ কি? এখানে আর সামান্যতম কারো ঢুকার জায়গা নেই, রিয়ার জন্য নয়, দেখানোর জন্য নয়, একেবারে দৃঢ় আল্লাহকে খুশি করার জন্য আপনি করেছেন, এই কথাটা বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য বলেছেন। আমার কথা না, প্রত্যেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ব্যাপারে কথা বলেছেন। আপনি জানেন যে ইলমের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, আল্লাহ বলছেন। আর ইয়াকিন দৃঢ়তার সাথে বলতে হবে, রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিহা কলবু, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এটা ইয়াকিনের সাথে, ইয়াকিন দৃঢ়তার সাথে অন্তরে বলবে। আবার ইখলাসের কথা বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, অন্তরে ইখলাস সহ বলে। প্রচুর হাদিসের অনুসারে আমরা সব শর্তগুলি জুড়ে দিচ্ছি। কেউ অনেকে বলতে পারে এই শর্ত আপনি কোত্থেকে নিয়ে এসেছেন, অনেকে বলতে পারে এই শর্ত যোগ করেছে ওহাবিরা, তারা এগুলো কথাগুলি বলতেই পারে, কিন্তু আমরা দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এর মাধ্যমে আমরা সেটা বলেছি। আপনারা জানেন যে যে কোনো বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক হচ্ছে, নীতি হচ্ছে এটা, যে কোনো বিষয়ে কথা বলার আগে ওই বিষয়ে কোরআন এবং হাদিসের ভাষ্যগুলি একসাথে করে উত্তর দিতে হয়। তারা খণ্ডিত বক্তব্য নিয়ে কথা বলে না। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী বেদাতীরা, তারা খণ্ডিত বক্তব্য নিয়ে কথা বলে, খণ্ডিত বক্তব্য নিয়ে কথা বলে। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যে জান্নাতে চলে যায়, আপনি এত কথা বলছেন কেন? এই জন্য তারা সারা জীবন অন্যায় করে, গুনার কাজ করে, হারাম খায়, শরিয়া বিরোধী পথে চলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। মরার সময় কেউ তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর জন্য আসে, কেউ তাদের লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পয়সা পায়, আর কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকে, যে তার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এমনও হয়ে থাকে দুনিয়ার জীবনে, মানুষকে দেখতে পাবেন আপনি। এর অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমা শুধুমাত্র বলার জিনিস নয়, অর্থ আপনাকে জানতে হবে, অর্থ বুঝতে হবে এবং অন্তরের দৃঢ়তার সাথে বলতে হবে। 3 নম্বর হচ্ছে ইখলাসের সাথে বলতে হবে। সেখানে মানুষকে দেখানোর জন্য, বোঝানোর জন্য নয়, ইমানদার বোঝার জন্য নয়, ফকির করার জন্য নয়। অনেকে আছে মসজিদের সামনে আসে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা চায়, সেটা বোঝানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আসে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করার জন্য এসেছে এবং সেটা ইখলাসের সাথে উচ্চারণের জন্য এসেছে। 4 নম্বর হচ্ছে সাদিকাম মিন কলবিহি, সিদক, অন্তরের সিদক থাকতে হবে, সত্যবাদী থাকতে হবে। আমার বক্তব্য নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকাম মিন কলবিহি দাখালাল জান্নাহ। তাহলে তিনি এই শর্তটি জুড়ে দিয়েছেন যে অন্তরের সত্যতা সহ বলতে হবে। যেটা অন্তরের সত্যতা নেই, মুখে বলেছেন, এরপর মনে মনে চিন্তা করলেন যে বলছি একটা, ওসব দিয়ে আপনি পার পেতে পারবেন না। অবশ্যই আপনাকে 4টি শর্ত পরিপূর্ণভাবে মেনে নিতেই হবে। 5 নম্বর শর্ত হচ্ছে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? যেই ভালোবাসা বেসেছেন, যে ভালোবাসা আমরা পাই বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে, যেই ভালোবাসা আমরা পাই আম্মার ইবনে ইয়াসির কাছে, যেই ভালোবাসা পাই আমরা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কাছে, যারা এই কালেমার জন্য কালেমার এত ভালোবেসেছেন, পুরোটা বলতে পারেননি, আহাদ আহাদ বলতেন, তাদেরকে উত্তপ্ত মাটিতে তাদের কষ্ট দেওয়া হতো, বিভিন্নভাবে তাদেরকে আঘাত করা হতো, কাউকে হত্যা করা হয়েছে, কিন্তু তারা এই কালেমা ছাড়েননি। কেন? ভালোবাসা এমন এক জিনিস যেটা অন্তর থেকে বের করা যায় না। এই সত্যিকার অর্থে আল্লাহর এই কালেমাকে যদি আপনি ভালোবেসে থাকেন, তাহলে আপনি ঈমানদার। সুযোগ বুঝে অন্য ধর্মের হয়ে চলে যাওয়া, সুযোগ বুঝে অন্য ধর্মের কাজ করা, সুযোগ বুঝে অন্য কিছু করা, এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের সাথে সাংঘর্ষিক, এটা চলে না, এটা চলতে পারে না। 6 নম্বর হচ্ছে আপনাকে
লা ইলাহা ইল্লাল্লাহ যা বলে তা মেনে নিতে হবে। এটা কি অর্থটা বুঝে সেটা মন্ত্রে ধারণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আবার কিছুক্ষণ পরে কোনো মূর্তির সামনে গিয়ে মাথা নত করলেন অথবা কোনো ব্যক্তির সামনে গিয়ে মাথা নত করলেন, আপনার কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক হয়নি। লা ইলাহা অর্থ আপনি বুঝেননি। আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝার জন্য এইখানে আপনাকে সঠিকভাবে বুঝতে হবে যে আমাকে মেনে নিতে হবে, এর দাবিটা মেনে নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হচ্ছে যে আমি একমাত্র আল্লাহরই ইবাদত করব, আর কারো ইবাদত করব না। আর 7 নম্বর হচ্ছে গ্রহণ করে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহকে। আমি মনে প্রাণে সব দিক থেকে আমার জীবনের সর্বক্ষেত্রে সেটা গ্রহণ করে নেব লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে মূলত তাওহীদুল উলুহিয়া। একমাত্র আল্লাহর ইবাদত আমরা করব, আর কারো ইবাদত করব না, আর কারো ইবাদত করব না। তারই কাছে আমি দোয়া করব, তার কাছে আমি সাহায্য চাইব। এই জাতীয় সব কিছু যা আছে সবই আপনার লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সম্পৃক্ত। এটাই তাওহীদুল উলুহিয়া, এটাই তাওহীদুল উলুহিয়া। আমরা অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহকে মনে করে নিয়েছি যে একটা কালিমা তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হলো। অনেকে দোয়ার শেষে কালিমা তাইয়্যিব, অনেকে আছে বিভিন্ন কাজের কালিমা তাইয়্যিব, কিন্তু কি জন্য বলছেন সেটা তো একটু জেনে নিতে হবে। আপনার অন্তরে কি আসলে এগুলো আছে কিনা, এই 7টি শর্তকে আপনাকে মনে রাখতেই হবে যে শর্তগুলো আমার অন্তরে আছে, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি। হ্যাঁ, যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আপনি অবশ্যই জান্নাতে যাবেন, যেটা হাদিসে আসছে। তবে এই শর্তগুলি পূরণ করতেই হবে। এই জন্য যখন একজন তাবেঈকে জিজ্ঞাসা করা হয়েছিল, যখন তিনি বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবিকাঠি, আপনি আবার এত শর্ত লাগাচ্ছেন কোথায়? তখন তিনি বললেন, শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই চাবি, তবে চাবির কিছু দাঁত থাকে, প্রত্যেকটি চাবির দাঁত থাকে। যদি দাঁত থাকে খুলবে, দাঁত না থাকলে চাবি দিয়া তোমার জান্নাতের দরজা খোলা যাবে না। সেই দাঁতগুলি হচ্ছে এটা ওইটা, যেটা তিনি উল্লেখ করলেন, এগুলি থাকতে হবে তোমাকে। জান্নাতে যাওয়ার তুমি কাজে লাগাতে পারবে না। জান্নাতে যাওয়ার তুমি এমন এক চাবি পেয়েছো যে চাবি তোমার কাজে লাগবে না। অবশ্যই তোমাকে এই জাতীয় সবকিছু থাকতে হবে। ফেরেশতাকে এই কথা তিনি বলেছিলেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে মাবুদ, তিনি আমার মাবুদ, উপাস্য। আর যত অনুবাদ আছে দেখবেন, যত অনুবাদ আছে বাংলা ভাষায়, অনেকেই দেখবেন অনুবাদ করছে বিভিন্ন আরবি বই অনুবাদ করতে গিয়ে খেয়ানত করে অনেক মানুষ। আরবি বই যারা অনুবাদ করে খেয়ানত করছে আপনি দেখবেন। তথাকথিত অনুবাদক শ্রেণী জুগিয়েছে, তারা ব্যবসার নিয়তে বিভিন্ন রকমের লাইব্রেরি খুলেছে। এরা যখন অনুবাদ করে আরবি বইগুলো, তখন আমাদের আরবিয়ান শেখ যারা সহিহ আকীদার উপর তারা কাজ করে থাকে, তাদের বক্তব্যের বিরোধী অনুবাদ তারা করে থাকে। আমি আশ্চর্য হয়েছি। একটা বইয়ের লা তাহজান বইয়ের একটা অংশ অনুবাদ করেছে একজন, আমার কাছে পাঠালো। তার অনুবাদের সাথে বাংলার সাথে কোনো মিল নেই, একটা মিল দিয়ে দিল শুধুমাত্র, কিন্তু সেটা সত্য নয়। এমন কথা বলেছে, আমি চিন্তা করলাম যে এই কথা কোনোদিন আরবরা বলতে পারে না। কুদরতি পায়ে কুদরতি হাতে সজদা করতেছে লেখা আছে, এবং এটা আরবদের মুখ কোনোদিন বের হবে না কোনোদিন, কারণ তারা আল্লাহ তাআলাকে সৃষ্টির উপরে বিশ্বাস করে, সৃষ্টির উপরে সবকিছুর উপরে বিশ্বাস করে। খুলে দেখলাম সেই জায়গা যেখানে তার সাথে কোনো মিল নেই, সামান্য এক শব্দ নেই। তারা নিজের পক্ষ থেকে একটা বানিয়ে চালু করে দিয়েছে, আর আপনারা শুধু মনে করছেন যে আরবদের লেখাগুলো পড়ছেন। এজন্য অনুবাদের ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে। আবার দেখবেন একজন অনুবাদ করেছে যে বান্দার ডাকে রবের সাড়া, এই জাতীয় বই বিশাল অনুবাদ করেছে শেখ সাঈদ বিন ওয়াহাব আল কাহতানির এই গ্রন্থটি। অনুবাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদ করছে শুধু ভুল আর ভুল, কারণ এটা পুরোটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, যেখানে আছে সেখানে ভুল অনুবাদ করেছে। আল্লাহ সার্বভৌমত্বের অধিকারী কেউ না, এটা তো বলা হয় নাই। এটাই রবের অর্থ। আপনি ইলাহ নিয়ে আসছেন কেন? ওইটা মানলেই তো আপনি জান্নাতে যাওয়ার আপনার কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি আপনি একমাত্র আল্লাহর ইবাদত করে থাকেন, আপনার কাজটা আপনি বিশ্বাসের জায়গা নয়, এটা আমলের জায়গা। আপনি কি করেছেন এটার উপর নির্ভর করবে আপনার জান্নাতে যাওয়া। আপনি কি করেছেন, বিশ্বাস তো আছে, দুইটা আগে আলোচনা করেছি। আজকের আলোচ্য বিষয়ের জন্য শুধুমাত্র আপনার কর্ম কি হবে, আপনি কি করবেন, আপনি আল্লাহর দিকে কি কি পাঠাবেন, আল্লাহর কাছে আপনি কি কি পাঠাচ্ছেন। আল্লাহ তাআলা আপনার জন্য যা সংরক্ষণ করে রাখবেন, যেটা কোনোদিন আল্লাহ তাআলার কাছে গেলে কোনোদিন নষ্ট হবে না। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে তা নষ্ট হয়, তোমার রবের কাছে যা আছে তা কোনোদিন শেষ হবে না। সেটা সংরক্ষণ করে রাখবেন, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। মুহসিন যারা, তারা সামান্যতম আমল আল্লাহ নষ্ট করেন না। আল্লাহ তাআলা আপনার কোনো আমল নষ্ট করবেন। আপনি চিন্তা করতে পারেন হয়তো যে আমি ছোট্ট একটা আমল করেছি, এটা কি কাজে লাগবে কিনা। হাসরের দিন এটাও কাজে লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় দেখেছে যে একটা কাঁটা রাস্তার মধ্যে মানুষের কষ্ট দিচ্ছে, একটা গাছের ডাল, গাছটা কেটে দিয়েছে, রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে জান্নাত দিয়েছেন। আপনার কর্ম অনুসারে আপনি পাবেন। আপনি শুধু বিশ্বাস দিয়ে জান্নাত পাবেন না, অথচ তারা অনেকেই বিশ্বাস করে বসে আছে যে এই বিশ্বাসের উপরে সে জান্নাত পেয়ে যাবে। না, আপনার কাজও লাগবে। শুধু বিশ্বাস করলে হবে না, বিশ্বাসের সাথে আপনার কর্মে মিল থাকতে হবে। এটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়া বা ইবাদতে তাওহীদ।
বা এটাই হচ্ছে আমলি দিক, যে আপনার থেকে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে চান। এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ফরজ জ্ঞান অর্জন করলেন না, ফরজ আমল আপনি করলেন না। সেটা কি আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে প্রথম নির্দেশ আসছে যেটা, সেটা ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন বলে তোমরা স্বীকৃতি দাও, ওই আল্লাহর একমাত্র তারই ইবাদত করো। এর অর্থ হচ্ছে আল্লাহর, তিনি যে আপনার সৃষ্টিকর্তা, আপনি স্বীকৃতি দিচ্ছেন যথেষ্ট না, এরপরে কি করতে হবে? একমাত্র তারই ইবাদত করতে হবে, একমাত্র তারই ইবাদত করতে হবে। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আবার বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানবকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে অবশ্যই যেই জন্য আপনাকে সৃষ্টি করেছে এটা আপনাকে বাস্তবায়ন করতে হবে। সেটা কি? একমাত্র তারই ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। আপনি মানছেন যখন তিনি আপনার স্রষ্টা, ইবাদত তারই করতে হবে। তাছাড়া 3 নম্বর যে গুরুত্বটা হচ্ছে, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ এই জন্য পাঠিয়েছেন। আমাদের দেশে অনেকেই বলে থাকে নবী রাসূলদের পাঠিয়েছেন কি জন্য? যে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। না, খেলাফত সবাই কি, আপনিও খলিফা, আপনিও খলিফা, প্রত্যেকটি মানুষই খলিফা। বুঝেন কিনা? খলিফা অর্থ হচ্ছে একজন চলে গেছে, আপনি তার প্রতিনিধি হিসাবে আছেন। আর এই জন্য আল্লাহর কোনো খলিফা হয় না, বান্দার খলিফা হয়। বান্দা চলে যায়, বান্দা আরেকজন রেখে যায়। আপনি চলে যাচ্ছেন, আপনার সন্তানকে রেখে যাচ্ছেন, আপনার আত্মীয় স্বজনকে রেখে যাচ্ছেন। ইয়াখলুফু বা'দুহুম বা'দান, একে অপরের পক্ষ থেকে খিলাফত কায়েম, খলিফা হয়, অর্থাৎ একে অপরের জায়গা স্থলাভিষিক্ত হয়, এটা বলা উদ্দেশ্য। এটাই হচ্ছে মূল অর্থ। আরেকটি অর্থ আপনি বলতে পারেন যে দুনিয়ার বুকে আল্লাহর বিধান সবার জন্য নয়, যারা পারবে তাদের জন্য, কিন্তু আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে এই জন্য পাঠান নাই। নবী রাসূলদেরকে এটা অতিরিক্ত দায়িত্ব, যদি কেউ পারে ভালো, না পারলে নবী রাসূল এই কাজ করেন নাই অনেকেই। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর করেছেন দাউদ এবং সুলাইমান। এদের সম্পর্কে দেখা যায় যে ওরাই রাজত্ব করেছেন। এর বাইরে শত শত যদি বলি, লক্ষ যদি বলি নবী এবং 325 জন বদি রাসূল, কেউ কোনো রাজত্ব কায়েম করেননি। তাহলে খেলাফত শুধু রাজত্বের জন্য আল্লাহ তাআলা যদি কোনো তিনি দুনিয়াতে পাঠিয়ে থাকেন, রাজত্ব কায়েম হয়নি বলে আপনি তাহলে বলতে পারেন যে আল্লাহ তাআলার উদ্দেশ্য তাহলে ব্যাহত হলো না, এটা বলতে পারবেন না। আর আল্লাহ তাআলা যে উদ্দেশ্য খলিফা অর্থ, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ যা বলেছেন তা হচ্ছে যে একজন আরেকজনের স্থলাভিষিক্ত হবে, এমন একটি জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করতে যাচ্ছেন, যারা একজন মরে গেলে আরেকজন তাদের জায়গা, অর্থাৎ তাদের সন্তান সন্ততি হবে এবং তারা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে, এটা বোঝানোর উদ্দেশ্য। এটাই আলেমরা অর্থ করেছেন। তাহলে এর তো এই অতিরিক্ত অর্থ, হ্যাঁ আপনি বলতেই পারেন যে এরাও আল্লাহর দ্বীন বিধান নিয়ে থাকবে, নিঃসন্দেহে তা থাকবে, কিন্তু এটা এইখানে অর্থ নয়। এখানে অর্থ নয়, যেখানে অর্থ যেটা অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, দাউদ দুনিয়ার বুকে আপনাকে খলিফা বানিয়েছি। যখন খলিফা অর্থ হচ্ছে যিনি রাষ্ট্রপ্রধান, তিনি খলিফা, সে অর্থ তার হবে সত্য। কিন্তু দুনিয়ার বুকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার জন্য, সেটা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত হবে। ইবাদতের একটি পর্যায়ে হচ্ছে খেলাফত পরিচালনা করা। সেই পর্যায়ে সবাই যেতে পারবে না, হয়তো কিছু মানুষ যেতে পারবে কোনোদিন, সেটা মূল উদ্দেশ্য হতে পারবে না। মূল উদ্দেশ্য হবে প্রত্যেকটি মানুষ আল্লাহর ইবাদত করবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। প্রত্যেকটি মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকুনি আল্লাহর ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করবে, নিজেকে সবসময় রাখবে আল্লাহর ইবাদতে, এটাই মূল উদ্দেশ্য। এটা যে ব্যক্তি বুঝবে না, সে ব্যক্তি এই আয়াতগুলোর অর্থ ভুল করবে এবং সে বুঝবে না যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যে উদ্দেশ্য পাঠিয়েছেন তা একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন একমাত্র আল্লাহর ইবাদত করি। এই আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করাটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা, যার জন্য নবী রাসূলগণকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, প্রতিটি উম্মতে রাসূল পাঠিয়েছি কি জন্য? আনিরবুদুল্লাহ, যারা একমাত্র আল্লাহর ইবাদত হয় এবং তাগুতের ইবাদত থেকে তারা বিরত থাকে। অনুরূপভাবে আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। এতে পূর্বে আমি যত রাসূল পাঠিয়েছি তাদেরকে শুধুমাত্র একটি ওহী করেছি, তা কি? যে একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, একমাত্র তারই ইবাদত করো। এই সিদ্ধান্ত দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবী রাসূলদের কাজই এটা ছিল, শুধু নবী রাসূলদের কাজ এটা নয়। 4 নম্বর যে গুরুত্বটা হচ্ছে আল্লাহর যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করা হবে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে ইউনাজ্জিলুল মালায়েকাতা বিরূহি মিন আমরি আলা মান ইয়াশা মিন ইবাদিহি আন আনজিরু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তিনি যার রূহের মাধ্যমে, অর্থাৎ জিবরিলের মাধ্যমে জিবরিলকে অর্থাৎ মালায়েকাদের পাঠিয়ে রূহ নিয়ে
ওহী নিয়ে পাঠান কার কাছে? নবী রাসূলদের কাছে, এই কথা বলার জন্য যে তিনি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, একমাত্র তারই ইবাদত করো। এই জিনিসটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে কারীমে। আরো উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। কিতাবুন, এই এক কিতাব, কোরআনে কারীম নাযিল হওয়ার উদ্দেশ্য এটা কি? উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, প্রথমে সেটাকে মজবুত দৃঢ়ভাবে আল্লাহ তাআলা নাযিল করেছেন, তারপর তাফসীর করেছেন আল্লাহ তাআলা। কি জন্য? মিল্লাতুল হাকিমিন খাবীর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যাতে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আর ইবাদত না করো। একমাত্র আল্লাহর ইবাদত যদি হয় অন্য সব কিছু হবে, কিন্তু এবার আল্লাহর ইবাদত যদি না হয় কোনো কিছুই আপনার কার্যকর হবে না, কোনো কিছু কাজে লাগবে না। এই তাওহীদুল ইবাদত আপনাকে জানতে হবে, বুঝতে হবে। শুধু তাই নয়, এর যারা তাওহীদুল ইবাদত প্রতিষ্ঠা করবে তাদের সওয়াবের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনবে এবং শিরক করে নাই, অর্থাৎ তারা আল্লাহর ইবাদতের সাথে আর কাউকে শরীক করেনি, ইবাদতের সাথে আর কাউকে শরীক করেনি, তাদের কি হবে? তাদের জন্য নিরাপত্তা রয়েছে। কিসের নিরাপত্তা? দুনিয়ার বুকে তাদের জন্য নিরাপত্তা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মানুষের সাথে যুদ্ধ করার নির্দেশনা দেয়া হবে যতক্ষণ পর্যন্ত তারা না বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। আখিরাতের নিরাপত্তা হচ্ছে, জাহান্নাম থেকে নিরাপত্তা তাদেরকে দেওয়া হচ্ছে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রাখবে, অন্য কোনো কিছুর ব্যাপারে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়নি, শুধু এইটাতেই যে একমাত্র আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত কেউ প্রতিষ্ঠা করতে না পারছে ততক্ষণ পর্যন্ত জান্নাতের সুসংবাদ বা নিরাপত্তা, জাহান্নাম থেকে নিরাপত্তার কোনো সুসংবাদ তাকে দেওয়া হয়নি। অনুরূপভাবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা বিরোধী কাজ করবে তাদের উপর আল্লাহ তাআলা সাবধান করছেন, বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে কেউ শিরক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, ওয়া হুম নার, তার স্থান হবে জাহান্নাম। এই সবগুলি কি জন্য? আপনি বলতে পারেন, হ্যাঁ, আল্লাহর সাথে শরীক করলো, জাতের সাথে শরীক করলো, আল্লাহর সত্তার সাথে শরীক করলো, জাহান্নামে যাবে। আল্লাহ তাআলার সত্তার সাথে শরীককারী লোকদের সংখ্যা খুবই কম, হাতে গোনা। সবাই এটাই মনে করে যে আমরা এদেরকে ইবাদত করি, কি জন্য? এরা আল্লাহর কাছে সুপারিশ করে দিবে। কথা একটাই হয়ে গেল। আপনারা অনেকে আছে দুর্গার কাছে যায়, আপনারা যান দরগার কাছে, অনেকে কবরের কাছে যায়, আপনার অনেকে যায় বিভিন্ন মাজারের বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন মূর্তির কাছে যায়। পার্থক্য কিছুই নেই, শুধু একটাই যে কেউ এটা দেখাচ্ছে সামনে, কেউ ওইটা দেখাচ্ছে, কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। দুনিয়ার অন্য কারোর সাথে আপনার অন্তরের সম্পর্ক তৈরি করতে পারবেন না। আন্তরিক সম্পর্ক, আপনার ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে, ইবাদত তাকে ভালোবেসেই করতে হবে। এই জায়গাতেই নবী রাসূলদের সাথে তাদের বিরোধী দলের এখানেই ছিল পার্থক্য, আর কিছু না। একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সাথে সত্তা নিয়ে রুবিয়ত নিয়ে ঝগড়া করেছেন, আর দ্বিতীয় করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সাথে। এর বাইরে অন্য সমস্ত নবীদের ঝগড়া ছিল না যে আল্লাহ আছে কিনা, ওটা ঝগড়া ছিল না। আল্লাহকে মানতে হবে কিনা, ঝগড়া ছিল না। ঝগড়া ছিল কোন জায়গায়? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না, এই নিয়ে তাদের ঝগড়াটা ছিল। নবী রাসূল এবং তাদের উম্মতের মধ্যে ঝগড়া ছিল শুধুমাত্র এই নিয়ে যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এই ঝগড়া ছিল না আল্লাহকে মানো কিনা বা আল্লাহকে কয়জন আছে, এটা নিয়ে ঝগড়া ছিল না, কারণ তারা মানতই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, তখন কিন্তু আবু জাহাল, আবু লাহাবরা আল্লাহকে মানত, তবে ইবাদত শুধু আল্লাহর জন্য করতো না, আল্লাহকে মানত। এর প্রমাণ হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা বলছে, ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহকে তারা মানত স্রষ্টা হিসেবে, আল্লাহকে তারা মালিক হিসেবে মানত, আল্লাহকে তারা পরিচালক হিসেবে মানত। সমস্যা তাহলে কোথায় ছিল? আবু জাহাল কাবা ধরে দোয়া করছে বদরের আগের রাত্রিতে, বদরের যুদ্ধের আগের রাত্রিতে আবু জাহাল কাবা ধরে দোয়া করছে। কি দোয়া করতেছে? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, যে ব্যক্তি আমাদের ভাই শত্রুতা লাগিয়ে দিয়েছে, আমাদের এই সুন্দর সমাজের মধ্যে ভিন্নতা এনে দিয়েছে, আগামী দিন তাকে আপনি ফিসে ফেলুন। আল্লাহ তাআলা দোয়া উল্টা কবুল করেছে, তাকে ফিসে ফেলেছে। কিন্তু দোয়া তো আল্লাহর কাছে সে করেছে, আল্লাহকে সে মানত। তারা হজ করত, এমনকি তারা হজ করতো, এবং হজের মধ্যে তারা বলতো, কি বলতো, হজের মধ্যে তারা বলতো যে লাব্বাইক লা শারীকা লাক, এদুর বলে থামতো না, আরো বলতো ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু মা মালাক, বাড়তি কইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলতেন, তাত থামো, লাব্বাইক লা শারীকা লার মধ্যে থেমে যাও, বাকিটা যেটা বলছো এটা শিরক, এটা বলো না। কিন্তু এটা পরিবর্তন করেছে আমর ইবনে লুহাই আল খুজাই, সমাজের মধ্যে নেতৃস্থানীয় ছিল। সে তখন বলল, আমি কিছু একটা করতেই হয়। সেই প্রথম কাবার ভিতরে নিয়ে এসেছিল হবলকে, গিয়েছিল সে বলকা শামে, সিরিয়াতে গিয়েছিল, বর্তমান উর্দুনে। সেখানে যাওয়ার পর দেখলো যে কিছু মানুষ উপকৃত হচ্ছে, একটা পানি ঝর্ণার মধ্যে গোসল করে উপকৃত হচ্ছে।
সে মনে করলো ঝর্ণাতে গোসল করলে কি হয় দেখি। তারও শরীরের মধ্যে খোস ফ্যাসরা ছিল, ঝর্ণা থেকে গোসল করে আসার পর তার শরীর ভালো হয়ে গেল। সে মনে করলো যে এটা বিশাল ব্যাপার। তারা বললো যে এটা এই কারণে হয় নাই যে পানির কারণে, এটা ওই যে মূর্তি সাহেব, হোবল সাহেব আছেন, উনি এই কাজটা করেছেন। সে হোবলের এক হাত ছিল না, সেইটা এনে কাবার ভিতরে প্রতিষ্ঠা করেছে এবং বললো যে এটার কথা তোমাদের শুনতে হবে, কারণ সে তো ছিল নেতা। নেতাজি যা বলেছে প্রজারা তা শুনেছে। এরপর থেকে মূর্তি পূজা আরম্ভ হয়েছে কাবাতে। এর আগে কাবাতে কোনো মূর্তি পূজা ছিল না, এই প্রথম মূর্তি হোবল। এই জন্য তারা হোবলের প্রতি এত দরদি ছিল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেননি, তখন উহুদের যুদ্ধে সে বলছিল ও হোবল। এর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছে আইনা মুহাম্মদ। রাসূল বলেন চুপ করে থাকো, কারণ গর্তের ভিতরে তারা লুকিয়ে আছেন উহুদের যুদ্ধে। বলে আইনা আবু বকর, আইনা ওমর, সব মরে গেছে। তারা সে মনে করছে সব মরে গেছে। এরপর সে বললো, রাসূল বললেন চুপ করে থাকো, চুপ করে থাকো। ওমর বললেন কিছু বলি না, চুপ করে থাকো, চুপ করাই দিলেন। তখন বললো ও হোবল, হোবলের জয় হোক। রাসূল বললেন চুপ করে থাকবো না, তোমরা বলো, কথা বলো, তোমরা জীবিত আছো, এখানে চুপ থাকার জায়গা নয়। তখন সাহাবায়ে কেরাম বলেন আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ আছেন, আল্লাহ সবচেয়ে বড়। এই কথা বলার পর জীবিত আছো, শোনো বদরের প্রতিশোধ আমরা নিয়েছি। তখন রাসূল বলেন বলে দাও যে বদরের প্রতিশোধ হয় নাই, আমরা যারা মারা গেছে আমাদের ভাইরা তারা জান্নাতে গেছে, তোমাদের যারা মারা গেছে তারা জাহান্নামে গেছে, এটা বলে দাও তোমরা। অর্থাৎ ইসলাম যেখানে বলার কথা সেখানে বলতেই হবে। যেখানে ঈমানের সাথে সাংঘর্ষিক সেটা চুপ থাকা যাবে না। আপনার লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাংঘর্ষিক কোনো কিছু মেনে নিতে পারবেন না। একমাত্র আল্লাহর ইবাদতের সাথে সাংঘর্ষিক কোনো কিছু মানার ব্যাপারে শরীয়ত কঠিনভাবে আপনাকে সাবধান করেছে, সেটা আপনি করতেই পারেন না। তাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে যে আপনাকে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আমি এই জন্য বলছি, আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ এই যে কালেমা তাওহীদুল ইবাদত দুটি রকম আছে। একটি হচ্ছে যে তাওহীদুল ইবাদত, আপনি আর ইবাদত দুটি রকম আছে। একটা হচ্ছে যে আপনাকে অবশ্যই একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, একটা হচ্ছে অন্য কিছু ইবাদত ছেড়ে দিতে হবে, যেটা আমরা আগেও বলেছি। ইবাদতের বিষয়ে একটু আলোচনা করা দরকার, যে ইবাদত আমরা অনেকেই বুঝি কি। কেউ হয়তো মনে করে ইবাদত বলতে কি বুঝে, এক একজনের এক এক রকমের সংজ্ঞা মাথার ভিতরে আছে। আসলে ইবাদত কাকে বলে? ইবাদত হচ্ছে দুটি জিনিসের নাম। একটি হচ্ছে কিভাবে ইবাদত করবো, একটি হচ্ছে কি দিয়ে ইবাদত করবো। দুটোই ইবাদত হিসেবে যুক্ত হয়। দেখুন, আপনি যখন অন্তরে কিছু একটা সিদ্ধান্ত নিয়েছেন আমি এই কাজটি করবো, এই কাজটি অনুমোদিত কিনা, অনুমোদিত হলে ইবাদত হবে, আর আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত না হলে ইবাদত হবে না, ইবাদত হবে না। তবে শিরক হয়ে যেতে পারে, আবার যখন আপনি অন্তরে একটা জিনিস করছেন, কিভাবে করছেন সেটাও কিন্তু ইবাদতে হওয়ার জন্য কি ভাবটাও শুদ্ধ হইতে হবে। ভাবটা অশুদ্ধ হলে ইবাদত হবে না, তবে শিরক হয়ে যেতে পারে। সুতরাং ইবাদতটা আপনাকে জানতে হবে। কিভাবে ইবাদত করবেন? ইবাদত করার জন্য আপনাকে অবশ্যই পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় থাকতে হবে। আপনি লেফট রাইট মার্কে ইবাদত করলে ইবাদত হবে না। দেখছেন তো একটা গোষ্ঠী লেফট রাইট ইবাদত করে, এখনো আছে নাকি নাই? অবশ্যই আছে, আপনি দেখতে পাচ্ছেন লেফট রাইট ইবাদত করে। আল্লাহু আকবার বলেন, হঠাৎ করে মনে হয় যেন তারা সেনাবাহিনী কোনো কোর্স করতেছে, এই জাতীয় ইবাদত করতেছে। এটা ইবাদত নয়, কারণ অবশ্যই হুব্বুন কামিল এবং যুল্লুন তাম। কিভাবে ইবাদত করতে হবে, দুইটা জিনিস আপনার মধ্যে থাকতে হবে, পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় থাকতে হবে। কিন্তু প্রত্যেক কাজের মধ্যেই পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় থাকলে হবে না, সেটা বুঝছেন কিনা? আপনি মনে করলেন যে ঠিক আছে, এখন থেকে আমি 1 ঘন্টা উপরে থাকলাম, হাত উপর দিয়ে তুলে থাকলাম সারাদিন, কি জন্য? পরিপূর্ণ আল্লাহর ভালোবাসা এবং বিনয়ের মধ্যে হাত উপর দিয়ে তুলে রাখলাম, ইবাদত হবে? কখনো হবে না। কারণ কাজটা কি দিয়ে ইবাদত করবেন এটা অনুমোদিত হতে হবে। তাহলে কি দিয়ে ইবাদত করবেন এটা অনুমোদিত হতে হবে, কিভাবে করবেন এটা অনুমোদিত হতে হবে। তাহলে আপনাকে হুব্বুন কামিল, পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে ইবাদতের সময়। ওয়াজুল্লুন তাম, পরিপূর্ণ বিনয় থাকতে হবে। সেজদা যদি করছেন কি জন্য? সেজদা করছি মানুষে করে দেখে সেই জন্য, তাহলে হলো না। বিনয়ের সর্বশেষ পর্যায়ে হচ্ছে সেজদা, কোনো সন্দেহ নাই। একটা মানুষ যখন সেজদা করে, তার জন্য আর বলার কোনো জায়গা নেই যে আল্লাহ আপনি যদি আমাকে আরো জায়গা দিতেন, আমি আরো নিচে যেতাম, আপনার জন্য বিনয় প্রকাশ করতে আমার আর যাওয়ার জায়গা নেই। আমার মাথা আমি আপনার জন্য বিনয় হিসাবে মাথা জমিনে লাগাচ্ছি আপনার নির্দেশ অনুসারে। আবার এটা বলে বসেন না যে আল্লাহর পায়ে সেজদা করছি, এটা বলে জায়েজ হবে না, শিরক হয়ে যাবে এবং কুফর হয়ে যাবে, ঈমানটা চলে যাবে। এটা বলবেন না। আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, তার কোনো কিছু আমাদের কাছে নেই, একমাত্র তার কালাম ছাড়া, তার বাণী ছাড়া, কোরআন ছাড়া কোনো গুণ আমাদের কাছে নেই। যত কিছু আপনি দুনিয়াতে দেখতে পাচ্ছেন সবই আল্লাহ তাআলার গুণের প্রভাব পড়েছে। আল্লাহর রহমতের প্রভাবে আমরা একে অপরের রহমত করি, আল্লাহ তাআলার দয়া পাবে একে অপরকে আমরা দয়া করি। তিনি তার ক্ষমার যে গুণ আছে, সে গুণের প্রভাব যার মধ্যে যতটুকু মানুষ একে অপরের ক্ষমা করে।
কিন্তু তার কোনো গুণ সৃষ্টির ভিতরে, কোনো স্রষ্টার কোনো গুণ সৃষ্টির ভিতরে নেই। এটা বিশ্বাস করতে হবে। এই জন্য কোরআনে কারীম মানুষ ধারণ করে, একদিন কোরআন চলে যাবে, একদিন কোরআন চলে যাবে, আপনার অন্তর থেকে চলে যাবে, কাগজ থেকে চলে যাবে, সেদিন আপনি পাবেন না। কারণ এটা স্রষ্টা আপনাকে দিয়েছে, তার নৈকট্য অর্জনের একমাত্র মাধ্যম হিসেবে দিয়েছেন। এটা পড়ে তার নৈকট্য অর্জন করবেন, এটা পড়ে, এটা দিয়ে সালাত আদায় করে নৈকট্য অর্জন করবেন। যখন এই নৈকট্য অর্জনকারী অস্তিত্ব থাকবে না, আল্লাহ তাআলা তার বাণীকে তার কাছে নিয়ে চলে যাবেন। এটা কিয়ামতের আগে হবে, তখন আর আপনার কিছু অবশিষ্ট থাকবে না, আপনার কাছে তখন আর কোনো কিছু থাকছে না আল্লাহ তাআলার। এই জন্য তখন তাদের উপরে তখন কিয়ামত কায়েম হবে। সবচেয়ে সেরারুল খালক ইনদাল্লাহ, হাদিসে আসছে সবচেয়ে নিকৃষ্ট, আল্লাহর নিকৃষ্ট জীব হবে তারা, তাদের উপরে কিয়ামত কায়েম হবে। কারণ আল্লাহর কোনো কিছু বান্দারা থাকতে, নেককার বান্দারা থাকতে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন না। কিছু মানুষ আছে কিয়ামত তো কিছুক্ষণ মধ্যে মধ্যে কায়েম করে দিচ্ছে, কিছুক্ষণ পরে কিয়ামতের এক আলামত নিয়ে এসে জারি করে দিচ্ছে, এবং এটা দিয়ে কিয়ামত আলামত দিয়ে এসে নতুন নতুন তথ্য জারি দিচ্ছে। কেউ বিভিন্ন ভাবে এমন এমন তথ্য দিচ্ছে এর আগে কোনোদিন কেউ দেয়নি, কিন্তু অনেকের কাছে আবার এটাও বাহাবা পাচ্ছে। নাউজুবিল্লাহ। অনেকে বিভিন্ন রকমের বাহাবা দিচ্ছে, শুনতে পাচ্ছে অমুকে এই পাচ্ছে, সেই গন্ধ পাচ্ছে জান্নাতের, এটা শুনেও করে খুশি হয়ে যাচ্ছে, কিন্তু জানে না যে ব্যক্তি বলেছিল সাহাবায়ে কেরামের মধ্যে যে আমি জান্নাতের গন্ধ পাচ্ছি, এর অর্থ হচ্ছে তার মৃত্যু অবধারিত হয়ে গেছে, কিছুক্ষণ পরে শহীদ হয়ে আল্লাহ জান্নাতে চলে গেছেন, জীবিত আর ছিলেন না। এর অর্থ সে সত্যি সত্যিই সেটা পেয়েছেন, কারণ আল্লাহর পক্ষ থেকে তাকে সেটা দেওয়া হচ্ছিল যে জীবিত থেকে জান্নাতের গন্ধ পাচ্ছে। এই তো এক ধরনের ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। এগুলো যারা বলে থাকে তাদের উপর আমাদের সাবধান থাকতে হবে। এরা মানুষকে বিভ্রান্ত করছে। এর আগ পর্যন্ত কোনোদিন কোনো মানুষ আলেম এটা বলেনি। এর অর্থ হচ্ছে আমি নতুন করে পদ্ধতি চালু করতে যাচ্ছি, জীবিত আছেন আর আপনি থাকবেন আর কতদিন, এরপর বলেন যে আমি জান্নাতের গন্ধ পাচ্ছি। এটা যেন কোনোদিন কেউ না বলে। জান্নাতের গন্ধ আপনি কিভাবে বুঝলেন? আপনার কে জানালেন এটা জান্নাতের গন্ধ? আপনি কি কোন তরিকাতে আপনি বলতেছেন জান্নাতের গন্ধ? এগুলি বলতে পারেন না, এগুলি ইমানদার কোনোদিন এগুলি বিশ্বাস করতে পারেন, এগুলি বলা যাবে না। এগুলি বলার অর্থ হচ্ছে আপনি বেহুদা কথা বলছেন, গণকবাজি করছেন। গণকবাজ থেকে দূরে থাকবেন, গণকবাজদের কোন কথা শুনবেন না। আমি যেটা বলছিলাম, তাহলে আমরা বুঝতে পারছি যে ইবাদতের ক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা বলেছি যে অবশ্যই পরিপূর্ণ বিনয় এবং ভালোবাসা দিয়ে ইবাদত করতে হবে। এটা হলো আপনার ইবাদত কিভাবে হয়। ইবাদত যখন হবে তখন আপনাকে দুইটা জিনিস লাগবে। কি দিয়া হবে, কি দিয়া হবে? শাইখ হোসেন ইবনে তাইমিয়ার একটা সংজ্ঞা দিয়েছেন। শাইখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা। প্রকাশ্য অপ্রকাশ্য, প্রকাশ্য অপ্রকাশ্য, প্রতিটি কথা ও কাজ, প্রতিটি কথা ও কাজ যা আল্লাহ ভালোবাসেন, শর্ত হচ্ছে এটা, অর্থাৎ যা কোরআন এবং সুন্নাহ বেসড, কোরআন এবং সুন্নাহ এসেছে, প্রতিটি কথা ও কাজ, প্রতিটি কথা ও কাজ, অন্তরের কথা অন্তরের কাজও আছে এর ভিতরে। পাঁচটি জিনিস থাকে। কথা ও কাজ বললে পাঁচটি জিনিস হয়। অন্তরের কথা অন্তরের কাজ, মুখের কথা মুখের কাজ, এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এই পাঁচটি জিনিস যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে তুমি ইমানও হয় না, ইমানদারও হয় না। এটা আপনাদের কাছে আমরা জানিয়েছি আগে ইতিপূর্বে। এর অর্থ হচ্ছে অন্তরে আপনার প্রতিটি মানুষের অন্তরের প্রতিটি মানুষ প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত কথা ও কাজ আছে, এগুলি যদি কোনো কোরআন এবং সুন্নাহ অনুমোদিত, এগুলি যদি কোনো কেউ করে ভালোবাসা ও বিনয় দিয়ে, তাহলে তার একটা ইবাদত হবে। এর একটি অংশ কম হলে ইবাদত হবে না, তবে শিরক হয়ে যায়, তবে শিরক হয়ে যাবে। সুতরাং আপনাকে ইবাদত কাকে বলে সেটা জানতে হবে। ইবাদতের কয়েকটা শর্ত আছে, ইবাদতের কয়েকটা রোকন আছে, জানতে হবে। ইবাদতের রোকন আমরা বলেছি, ইবাদতের রোকন তিনটি। একটি হচ্ছে ভালোবাসা এবং বিনয়, ভালোবাসা এবং বিনয় এবং আশা, ভালোবাসা আশা এবং ভয়, ভালোবাসা আশা এবং ভয়, এই তিনটি হচ্ছে ইবাদতের রোকন। আর শর্ত হচ্ছে ইবাদতের তিনটি। একটি হচ্ছে ইখলাস, আল্লাহর জন্য হতে হবে। আরেকটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। আর একটি হচ্ছে যে আকীদা শুদ্ধ নিয়ে ইবাদতটা করতে হবে। অনেকে এই 3 নম্বর শর্তটা মনে রাখেন না, আর মনে করেন তার ইবাদত শুদ্ধ হচ্ছে, হবে না। আল্লাহর জন্য আপনি নিয়ত করেছেন ঠিকই, আবার রাসূলের পদ্ধতি করেছেন, কিন্তু অন্তরে আপনার বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে বহুত আগেই। যে সমস্ত আজ বিশ্বাস নষ্ট করে, আকীদা নষ্ট করে বসে আছে, ওদের ইখলাসের মোতাবাক দিয়ে তারা পার পেতে পারবে না। রাসূলের মোতাবেক আপনি ইবাদত করতেছেন ঠিকই আছে, কিন্তু আপনি হয়তো তাকদীরে বিশ্বাস করেন না, আপনার ইবাদত কিন্তু কবুল হচ্ছে না। আপনি হয়তো আল্লাহর নামগুলি বিশ্বাস করতেছেন, আপনার ইবাদত কবুল হচ্ছে না। এর অর্থ 3 নম্বর শর্তটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এর অর্থ হচ্ছে আপনার আকীদা বিশুদ্ধ হয়ে আপনাকে ইবাদতটা করতে হবে, যা না হলে আপনার ইবাদতটা কবুল হচ্ছে না। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد। সম্মানিত মুসলিয়ানি کرام, আমি এতক্ষণ বলছিলাম যে ইবাদত নিয়ে কিভাবে করতে হবে। ইবাদত করার জন্য বলছিলাম দুটি জিনিস লাগবে। একটা হচ্ছে হুব্বুন কামিল যুল্লুত তাম। ইবাদতের শর্ত বলেছিলাম তিনটি, মনে আছে আপনাদের ইনশাআল্লাহ, যে সেটা হচ্ছে অবশ্যই ইখলাস এবং মুতাবাআত এবং আকীদা বিশুদ্ধ হতে হবে। ইবাদতের রুকন বলেছিলাম তিনটি, একটা হচ্ছে ভালোবাসা, একটা হচ্ছে বিনয়, একটা হচ্ছে আশা। আশা, ভালোবাসা, বিনয়, এই জায়গাতে এসে কিছু মানুষ হেরে গেছে।
আশা ভালোবাসা বিনা, যারা দেখবেন একটা গোষ্ঠী আছে শুধু ভালোবাসা দিয়ে আবাদ করে, সুফিরা মনে করে আল্লাহর ভালোবাসা দিয়ে আবাদ করে যথেষ্ট হবে, সুফি গোষ্ঠী এটা আছে। আবার মুরজিয়া যারা আছে আল্লাহর কাছে শুধু আশাবাদী হয়ে বসে থাকে, কোনো আমল করে না, এরাও মুরজিয়া গোষ্ঠী। আরেকটা আছে খারেজি গোষ্ঠী, ভয় দেখিয়ে মানুষকে, ইমানদারদেরকে ভয় দেখিয়ে ঘর থেকে বের করছে, যুবকদেরকে ঘর থেকে বের করছে, তোমার পার হওয়ার কোনো উপায় নেই, এরা অধিকাংশই সন্ত্রাসী হয়ে যাচ্ছে। এই তিন গোষ্ঠী আজ সন্ত্রাসী গোষ্ঠী লিপ্ত হচ্ছে। এরা মূলত এবাদতের ক্ষেত্রে বিভ্রান্তি লিপ্ত রয়েছে। এবাদতের এই রোকনগুলোতে, সত্যগুলোতে তারা বিভ্রান্তি লিপ্ত রয়েছে। অবশ্যই রোকনগুলোতে সেটা কি, যে অবশ্যই ভালোবাসতে হবে কি দিয়ে, আল্লাহ এবাদত করতে হবে ভালোবেসে, অথবা ভালোবাসা থাকবে, আর থাকবে আশা থাকবে, এবং সাথে থাকবে ভয়। তিনটা জিনিসে থাকবে। ভালোবাসা হচ্ছে প্রাণ, যেমন একটা পাখির প্রাণ থাকে ভালোবাসা, আর দুটি ডানা থাকে, একটা হচ্ছে আশা এবং ভয়। এরকম যে কোনো আবাদতের ক্ষেত্রে এই তিনটি জিনিস জরুরি। আপনি সালাত আদায় করছেন পরিপূর্ণ অবয়ব নিয়ে, এটা হচ্ছে প্রাণ ভালোবেসে, আর আপনি আশা করবেন যে আল্লাহ তাআলা আপনার সালাত কবুল করছে, এটা হচ্ছে আশা, আর ভয় থাকবে যে যদি কবুল না করে আমার কি হবে, এ হচ্ছে ভয়। এটা অবশ্যই আপনাকে কমপ্লিট জানতে হবে। এর মধ্যে আপনাকে আবাদত কিভাবে করবেন, আবার কিছু আবাদত আছে অন্তর দিয়ে আবাদত করতে হয়, কিছু অন্তর আছে মুখে করতে হয়, কিছু আবাদত আছে আপনাকে আপনার কর্মকাণ্ডে পরিচালনা করতে হয়। অন্তরে আবাদত যেমন আপনি জানেন যে আল্লাহর তাওয়াক্কুল করা, আল্লাহ, মুখের আবাদত সাহায্য চাওয়া, দোয়া করা, এগুলি মুখের আবাদত। আর কর্মকাণ্ডের আবাদত সালাত, যাকাত, সওম, হজ, এগুলো হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে করা আবাদত। এই আবাদতগুলিকে যথাযথভাবে জানতে হলে একটি ছোট্ট গ্রন্থ পড়বেন আপনারা, তা হচ্ছে সালাসাতুল উসুল, তিনটি মূলনীতি, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের লেখা তিনটি মূলনীতি। আমরা জানি অনেকের কাছে অনেকের মুখস্থ আছে, কিন্তু তারপর আবার পড়বেন আবাদতের প্রকারগুলি জানার জন্য। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সাল্লাল্লাহু বিমালাইকাতিহি মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাল্লাহু বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم صلى عليه مرة صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের অনেকের মৃত্যু আত্মীয় স্বজন মারা গেছে, তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ যারা কবরে আছে তাদেরকে আপনি সবাইকে ক্ষমা করে দিন। আল্লাহ যারা অসুস্থ আছে তাদের সবাইকে সুস্থতা আপনি দান করুন। আল্লাহ আমার আব্বা জান অসুস্থতার জন্য আল্লাহ তাআলা তার জন্য আপনি শিফায়ে কামলা দান করুন। আল্লাহ আমাদেরকে আপনি সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের সবাইকে আপনি সুস্থ রাখুন, দিনের উপরে আপনি রাখুন। আল্লাহ আমাদের এই মসজিদের জন্য আল্লাহ মসজিদকে আপনি কবুল করুন। আল্লাহ এই মসজিদের জন্য দান করবেন তাদেরকে আপনি কবুল করুন। এই মসজিদ যারা ভালোবাসবে তাদেরকে আপনি কবুল করুন। আল্লাহ এই মসজিদের একটি জেনারেটর স্থাপন করা দরকার। আল্লাহ যারা আর্থিক অনুদান দিবে আল্লাহ তাদেরকে আপনি কবুল করুন। আল্লাহ আমি অনুরোধ জানাচ্ছি এই মসজিদের এই লোকদেরকে আপনি যে কবুল করুন, তাদেরকে কিয়ামত পর্যন্ত হকের উপর রাখুন। যারা মুসল্লি হবে এবং তাদের সন্তানদেরকে হকের উপর রাখুন। আল্লাহ তারা যেন এই মসজিদে দান করতে পারে, মসজিদকে টিকিয়ে রাখতে পারে, মসজিদের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারে। আল্লাহ সে তৌফিক তাদেরকে দান করুন। বিশেষ করে জেনারেটর স্থাপনের জন্য ভাইদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, ভাইরা যেন এগিয়ে আসেন, কারণ এটা সাদাকাতুন জারিয়া হবে এবং এটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার সব আপনার আমলনামায় লেখা হবে। পরবর্তী আপনি কবরে গেলেও আপনার আমলনামা সেটা থাকবে। এই জন্য যাদের আল্লাহ তারা সামর্থ্য দিচ্ছেন তারা হয়তো একাও দিতে পারে, কেউ কিন্তু কয়েকজনে মিলে দিতে পারেন। ইনশাআল্লাহ আমাদের ভাইদের সাথে আপনার আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর আমাদের এক ছোট বন্ধু মারা গেছে, এখানে নামাজ পড়ছে গত সপ্তাহে, এই সপ্তাহে সে মারা গেছে। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিস অনুসারে দোয়া করে আল্লাহ যেন তাকে আরশের নিচে ছায়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে। আমরা দোয়া করি এই ছোট বন্ধুর জন্য যিনি মারা গেছেন, 22 বছর বয়সী বন্ধু, তিনি যেন আরশের নিচে ছায়া পান এবং তিনি যেন তার বাবা মায়ের উপকার করতে পারেন, তাদের জন্য সুপারিশ করতে পারেন। তৌফিক যেন আল্লাহ তাকে দেওয়া হয়, তাকে যেন আল্লাহ ক্ষমা করেন, তাকে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ব্যবস্থাপনা করে দেন। সেই দোয়া আমরা তাদের জন্য করছি। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আমাদের সবাইকে কবুল করেন, আমাদের সন্তানদেরকে কবুল করেন, আমাদের মেয়েদেরকে কবুল করেন, আমাদের সবাইকে হেশমত দান করেন, আমাদেরকে দ্বীনের সুপ্রতিষ্ঠিত রাখেন, আমাদেরকে একমাত্র তারই ইবাদত করার তৌফিক দান করেন। اللهم اغفر وارحم وانت خير الراحمين عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله اكبر والله يعلم ما تصنعون